এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, একটি বিশেষ দিন। পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতিদের কাছে এক ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশে এবং ভারতের তথা পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়ে থাকে। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পয়লা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সে হিসেবে বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবেও এটি বিবেচিত। পয়লা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরানো ঢাকার মুসলিম মাহি ফরাস সম্প্রদায়ের হাতে। যেহেতু পয়লা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব, তাই এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নূতন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। তাই আজকের দিনটিতে আমাদের প্রথম উপস্থাপনা আমরা একটি গানের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করছি। এসো গন্ধে
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15ই এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটিতে শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো শুভ নববর্ষ। তো চলুন আমাদের পরবর্তী নিবেদন আমরা একটি কবিতা পরিবেশনের মাধ্যমে উপস্থাপন করছি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নববর্ষ এলো আজি। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ, যখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। নমস্কার। বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে দুটি গোত্র লক্ষ্য করা যায়। কেউ বলে ভোরের আলো ফোটার সাথে সাথে বাংলা বছরের শুরু হয়, তাই শুভেচ্ছা তখনই দিতে হবে। আর অপরপক্ষ বলে ইংরেজি পঞ্জিকার ন্যায় রাত 12টার পরেই পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করতে হয়। আসলে কোনটা সঠিক? ভোরের আলো ফোটার আগে কি আমাদের দেশে নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে না? যেহেতু আধুনিক বাংলা পঞ্জিকা গ্রেগরীয় পঞ্জিকা অনুসরণ করে, তাই সে নিয়ম অনুযায়ী রাত 12টার পরেই আমাদের নতুন বছর শুরু হয়ে যায়। তাই আমাদের দেশে রাত 12টার পরেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে পারি। যখন আমরা ফেলে আসি পুরনো বছর এবং শুরু হয় নূতন বছরে। তো চলুন এই উপলক্ষে আমাদের পরবর্তী উপস্থাপনা একটি কবিতা, যা আপনাদের সামনে উপস্থাপন করছি। কবি সুকুমার রায়ের লেখা বর্ষ গেল বর্ষ এলো। বর্ষ গেল বর্ষ এলো, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে 1 বছরের পাড়ি। সত্যিকারের এই পৃথিবীর বয়স কে বা জানে, লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে। আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে। শরৎকালের কান্না হাসি, হালকা বাদল হাওয়া, কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া। শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি, তার প্রতিশোধ ফুলে ফলে বসন্তে লয় তুলি। না জানি কোন নেশার ঝোঁকে যুগ যুগান্ত ধরে 6টি ঋতু দাঁড়ে দাঁড়ে পাগল হয়ে ঘোরে। না জানি কোন ঘূর্ণি পাখি দিনের পর দিন এমন করে ঘোরাই তারে নিদ্রা বিরামহীন। কাঁটায় কাঁটায় নিয়ম রাখে লক্ষ যুগের প্রথা,
না জানি তার চাল চলনে হিসাব রাখে কোথা। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। 1916 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাংলা দিনপঞ্জির হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজরি সন চাঁদের এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরি সনে নতুন তারিখ শুরু হয়। সন্ধ্যার আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর খ্রিস্টীয় সনের নতুন দিন শুরু হয়। পয়লা বৈশাখ রাত 12টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু হয়, এ নিয়েও ভিন্নমত রয়েছে। এইসব তো গেল পয়লা বৈশাখ সংক্রান্ত ইতিহাস। দিন যতই এগোচ্ছে নতুন বছরকে বরণ করতে আমাদের সক্রিয়তা ততই বাড়ছে, আমাদের উচ্ছ্বাস বাড়ছে। আমরা নিজ সংস্কৃতিকে আঁকড়ে ধরতে চাইছি। বিদেশি সংস্কৃতির আধিপত্যে যা জৌলসীন হওয়ার জোগাড় হয়েছিল, আমরা আমাদের দায়িত্ববোধ ও বাঙালিত্ব নিয়ে নববর্ষের আনন্দ উদযাপন করি। উৎসব আরও আছে, কিন্তু পয়লা বৈশাখের মতো এমন সর্বজনীন উৎসব আর কয়টি আছে? এখানে বাঙালির প্রাণী মূল কথা। জাতিভেদ বর্ণভেদ এখানে মাথা তুলে দাঁড়ায় না। বাংলা নববর্ষ তাই আমাদের উদার হতে শেখায়। নতুন বছর আমাদের ভালো কাটবে এ আশা নিয়েই আনন্দে বের হই। চারিদিকে নতুন করে তাকিয়ে দেখি, জীর্ণতাকে দূরে সরিয়ে রেখে তারুণ্যকে বরণ করে নেই। সামনের দিনগুলো কেমন হবে এটা আমরা কেউই বলতে পারি না, কিন্তু পয়লা বৈশাখের পালনের মধ্য দিয়ে দেশপ্রেমের প্রকাশ ঘটাই। তো চলুন এবারের আমাদের পরবর্তী এবং শেষ নিবেদন আমরা একটি গানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নিঝড় উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নব জীবন নিঝড় উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধে বয়ে আদিয়ে শান্তি পবনে নব আনন্দে জাগো আজি। নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। অনুষ্ঠান শেষে আজ যারা আমাদের এই উপস্থাপনায় অংশ নিয়েছিলেন তাদের নাম ঘোষণা করছি। উদ্বোধনী সঙ্গীত নবরূপে এসো প্রাণী, কণ্ঠে সুমিত্রা গড়াই। পরবর্তী কবিতা নববর্ষ এলো আজি, কবিতা পাঠে পায়েল ভট্টাচার্য। এবং তার পরবর্তী কবিতা বর্ষ গেল বর্ষ এলো, কণ্ঠে
জয়ন্তী হাঁসদা এবং আমাদের আজকের সর্বশেষ উপস্থাপনা নব আনন্দে জাগো, কণ্ঠে মিতা মণ্ডল। আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিবেশনায় আমাদের সাথে ছিলেন অজয় ঠাকুর। সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি কোয়েল ভট্টাচার্য। পরিশেষে বলা যায় যে নতুন বছর আপনার জন্য নিয়ে আসুক প্রচুর আনন্দ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। পয়লা বৈশাখের শুভেচ্ছা, আপনার জন্য ভালোবাসা এবং হাসি, সূচনায় ভরা এক চমৎকার পয়লা বৈশাখের শুভেচ্ছা। এই শুভ দিনে আপনার ঘর সুখে এবং আপনার হৃদয় শান্তিতে ভরে উঠুক। এটাই বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের একমাত্র চাওয়া। ধন্যবাদ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসী শোভায় মুমুর সুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো।